আমাদের এখন সবক চলবে জজম কলকলা। কি সবক চলবে বলে? জজম কলকলা সবক চলবে। ভালো করে খেয়াল করে ধরেন, জজম কলকলা এটাও একটা গুরুত্বপূর্ণ সবক নুরানির জন্য। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। কলকলা 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 হরফ 5টি। কলকলা হরফ 5টি। কলকলা কলকলা হরফ 5টি। কলকলা কলকলা হরফ কয়টি? কলকলা কলকলা হরফ 5টি বলতে বলতে ওস্তাদ এখানে লিখবে। যতক্ষণ লিখতে সময় লাগে ততক্ষণ মুখে এটা জারি থাকবে, কলকলা কলকলা হরফ 5টি। কথা কি বুঝে আসছে? এরপরে ধরেন সকলে বলে দেখেন, কলকলা 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 হরফ 5টি। কলকলা হরফ 5টি। কফ তো বা জিম দাল কলকলা হরফ 5টি। কফ তো বা জিম দাল কলকলা হরফ 5টি। কফ তো বা জিম দাল কলকলা হরফ 5টি। কফ তো বা জিম দাল। এই 5 হরফে যখন বলবে এই 5 হরফে তখন উপরে জজম দিতে থাকবে। এই 5 হরফে জজম হইলে নিচে এই 5 হরফে বলার সময় দুইবার উপরে জজম গুলো দিয়ে ফেলবে। এবার জজম হইলে দুইবার হাত রাখবে। এবার দুইটাকে একসঙ্গে, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়িতে হয়। বাকিতে সরফ কলকলা হয় না। বাকিতে সরফ কলকলা হয় না। আবার শুরু থেকে এখানে দুইবার বলছি। দুইবার বলার উদ্দেশ্য হইল ছাত্রদেরকে বারবার পড়াবে, এটাই মুখস্থ করাবে। এবার আবার দাওর কলকলা কলকলা হরফ 5টি। কফ তো বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। বাকিতে সরফ কলকলা হয় না। অনেকবার পড়াবে। পড়ানোর পরে যখন থেকে ছাত্রের মুখস্থ হয়ে গেছে মোটামুটি, এরপরে বলবে মুখস্থ করতে থাকেন। কি বলবে বলে? মুখস্থ করতে থাকেন। মুখস্থ করার পরে সকলের কাছ থেকে সবক শুনতে হবে। ছাত্রদের সবক মুখস্থ হয়ে যাবে, তখন উস্তাদ কি করবে? এই পাশে 4টা মুছা একটা রাখবে,
আর এখানে একটা আলিফ দেবে, আলিফের উপর কি দেবে বলেন? জবর দেবে। কি দেবে? জবর। আলিফের উপর জবর দেবে। দেওয়ার পরে এরপরে ছাত্রদেরকে বলবে আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ কফ লিখেন, আলিফে জবর কফের উপর জজম দেন। তাহলে উস্তাদ কি বলবে বলেন? আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ কফ লিখেন, আলিফে জবর কফের উপর জজম দেন। কি বলছি বলেন তো? এই কথা বলে ছাত্রদেরকে লেখাবে। লেখানোর পরে কলকলার কায়দা, মৌখিক কলকলার কায়দা ব্ল্যাকবোর্ডে ধরে ধরে মুখস্থ করানো হয়েছে, আর জজমের কায়দাটা মৌখিকভাবে মুখস্থ করাবে। তাহলে এখানে দুইটা কায়দা, কলকলার কায়দা ব্ল্যাকবোর্ডে ধরে মুখস্থ করাবে, আর জজমের কায়দা মৌখিকভাবে মুখস্থ করাই দেবে। জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ। ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, একত্রে একবার পড়িতে হয়, একত্রে একবার পড়িতে হয়, একত্রে একবার পড়িতে হয়। এই যে দুইবার দুইবার বললাম, এর দ্বারা উদ্দেশ্য হলো বারবার বলে 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 তাদেরকে মুখস্থ করাবে। এবার দাওয়াত দেবে লাস্টে জজম ওয়ালা হরফ, জজম ওয়ালা হরফ। ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, একত্রে একবার পড়িতে হয়। মুখস্থ করতে থাকেন। জজম ওয়ালা হরফ, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। বাস মুখস্থ করার পরে সকলের কাছ থেকে সবক শুনতে হবে। সকলের কাছ থেকে কি শুনতে হবে? সবক শুনতে হবে। এরপরে হাতে ধরেন। এরপরে ওস্তাদ হাত চোখের কথা বলে বলে পড়াবে। চোখ আলিফের জবর থেকে কফের জজমে আসবে, চোখ আলিফের জবর থেকে কফের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে। আকো 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 আকো, কলকলা কলকলা, আকো আকো কলকলা কলকলা। সকলে পড়ে দেখেন। আলিফে জবর মুছে জের দান। কি বলছি বলেন? আলিফে জবর মুছে জের দান। চোখ আলিফের জের থেকে কফের জজমে আসবে, চোখ আলিফের জের থেকে কফের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে। ইক ইক কলকলা কলকলা, ইক ইক কলকলা কলকলা। সকলে পড়ে দেখেন। আলিফে জের মুছে পেশ দান। হাত চালু। চোখ আলিফের পেশ থেকে কফের জজমে আসবে, চোখ আলিফের পেশ থেকে কফের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে, হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে, মুখে উচ্চারণ করিবে। উক উক কলকলা কলকলা, উক উক কলকলা কলকলা, উক উক কলকলা কলকলা। সকলে পড়ে দেখেন। আলিফে পেশ মুছে জবর দেন। কফ মুছে তোয়া লিখেন, আলিফে পেশ মুছে কি দেন? জবর দেন। এরপরে আবার তোয়া দিয়া পড়ানো শুরু করবে। তাহলে এখন কি করবে? এখানে তোয়া দিয়া জবর, আলিফে জবর দিয়ে পড়াবে, জেড দিয়ে পড়াবে, আবার পেশ দিয়ে পড়াবে। তারপরে বলবে তোয়া মুছে কি লেখেন? জোরে বলেন। বা লিখেন। ওই যে কলকলার বা সরব। আবার বা এখানে লেখার পরে জবর জের পেশ দিয়ে পড়াবে। এবারে বা মুছে কি লেখেন? জিম। জিম দিয়ে পড়াবে। তারপর জিম মুছে কি লেখেন? ডাল দিয়ে পড়াবে। মানে পাঁচ হরফ আগে শেষ করবে। কলকলার পাঁচ হরফ কি করবে? শেষ করবে। যখন পাঁচ হরফ শেষ পড়ানো শেষ, তার মানে সবক শেষ হয় নাই, এখন জজমের উচ্চারণ শুরু। এখানে যখন দাল পর্যন্ত চলে আসবে তখন বলবে আপনাদের সিলেটের মাঝখানে একটা আলিফ তা লিখেন, আলিফে জবর তার উপর জজম দেন।
এবার তা দিয়ে ভরাবে কিভাবে? চোখ আলিফে জবর থেকে তার জসমে আসবে, হাত আলিফের নিচ থেকে তার নিচে আসবে, মুখে উচ্চারণ করিবে আত আত। এখানে আর কলকলা কলকলা আর বলতে হবে না। এবার সা দিয়া আফ। এরপরে জিম যেহেতু কলকলার মধ্যে গেছে জিম বাদ, এবার আর এক হরফ দিয়া। এভাবে বাকি 23 হরফের উচ্চারণ করাবে, জজমের উচ্চারণ। কথা কি বুঝে আসছে? তাহলে এই সবকের নাম কি বলেন তো?